আমাদের শ্রদ্ধেয় স্যার মিস্টার হাবিবুর রহমান স্যারকে তাহার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী কি বক্তব্য রেখেছেন, তো স্যার বিস্তারিত বলছেন। আসলে এখন আর আমাদের বললাম আমাদের বলতে হয়। তো এখানে যারা আয়োজন করেছে, আয়োজক বৃন্দ, ভর্তিবৃন্দ, সমাবেশ সচিব বলে যাচ্ছে, অবশ্যই অত্যন্ত ভালো একটা কাজ, স্বেচ্ছায় রক্তদান। আর রক্তদান হলে জীবন রক্ষা পায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অনেক সময় এটা একসময় ভয় ছিল, ভীতি ছিল মানুষের মধ্যে, কিন্তু এখন আধুনিক বৈজ্ঞানিক যুগে মানুষ সব কিছু বুঝতে পারে, জানতে পারে। রক্তের যে টিস্যুগুলো 3 মাস পর পর ভেঙে যায়, তো 3 মাস পর পর রক্তের কোনো সমস্যা হয় না। বছরে 2 দিন পর একটা মানুষ, সুস্থ মানুষ রক্তদান করতে পারে। এখন এই রক্তদান করার জন্য সুস্থ থাকতে হবে। রক্ত দেওয়া হয় উপকারের জন্য। যদি কেউ নেশাগ্রস্ত থাকে, অন্য কোনো সমস্যা থাকে, কোনো রক্ত অন্য দিলে তার আবার এই রোগ হতে পারে। এই জন্য আমাদের সুস্থ থাকতে হবে। বিশেষ করে এই মাদক থেকে রক্ষা পেতে, মাদক থেকে দূরে থাকতে হবে। যারা রক্তদানের কর্মসূচিতে সদস্য হয়েছে, অন্তপক্ষে তারা অবশ্যই এটা মনে রাখবেন, তারা কোনো মাদকের সাথে যুক্ত হতে পারবেন, তাহলে এই রক্ত ক্ষতি হবে, উপকার হবে না। আমরা তো উপকার করতে চাই, ঠিক না? এটা একটা ভালো কাজ। এই আজকে যারা এইখানে সদস্য হয়েছে, তারা এই ভালো কাজটা করছেন, মাদক থেকে দূরে থাকছেন। এটা আমরা সমাজেও প্রচার করবো। এই মাদক কিন্তু আমাদের অনেক ক্ষতি করে, যেটা আপনারা জানেন। অন্যভাবে কথাগুলো হয়। তো এই আমরা যে আজকে যে কথা বলছি, যে স্বেচ্ছায় রক্তদান করে মানুষের উপকার করা, জীবন রক্ষা হয়, তো এটা খুব ভালো কাজ। এটা আপনারা বিভিন্নভাবে করেন, যে আত্মীয় হয় তখন কেউ হয়তো এটা মেসেজের মানে জানাই দেওয়া হয়, মানুষের আবার সারা দেয় এবং সেখানে দিয়ে থাকে। আর অন্য জায়গায় ব্লাড ব্যাংক থাকে, ভোগিন নেওয়া হয় রক্ত। এটা আমাদের হয়তো ভালো প্রিজার্ভ করতে পারে, সেখানে ডিস্ট্রিক্ট শহরগুলোতে নেওয়া হয়, ঢাকা শহরের বিভিন্ন হসপিটালে ব্লাড ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা হয়। যদিও ক্যাম্প পর্যায়ে ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে না, এখানে যার দরকার তৎক্ষণাৎ যোগাযোগ করা হয়, তৎক্ষণাৎ আপনাদের মাধ্যমে সারা দিয়ে আপনার রক্ত দিয়ে থাকে। এটা খুব ভালো কাজ। তো আপনারা এটা 5 বছর চলছে, অ্যানিভার্সারি করছে, খুব ভালো। এতে করে আরো উৎসাহ হয়। দেখা যাবে যে কেউ আমরা এই রক্তদান যারা দিচ্ছি, যারা এখানে আছি, তারা হয়তো বয়বৃদ্ধ হয়ে যাবো, আবার নতুনরা এগিয়ে আসবে। এখানে নতুন আসার সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে। তারা আবার এখানে সদস্য হবে এবং এটা চলতে থাকবে। এটা খুব ভালো কাজ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, যে সকলকে এখানে একত্রিত করে এটা আবার জানালেন এবং এটা প্রচার করলেন। এটা নিয়ে এটা পরস্পর সহমর্মিতা দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে। এতে করে সমাজের অন্যান্য মানুষ আকৃষ্ট হবে, উপকৃত হবে এবং তারাও এই কাজগুলো করে থাকবে। এটা একটা সংগঠন, সংগঠন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই ব্যাপারে যারা ভালো জানেন, বিশেষজ্ঞ আছেন, ডাক্তার, তারা আপনাদেরকে আরো পরামর্শ করে কথা বলবেন, হয়তো আমরা ওইদিকে বললাম না। তো আমারও একটু ব্যস্ততা আছে, ক্যাম্প টেস্ট একটা প্রোগ্রাম এখনই চলছে, শেষ হয়ে যাবে। তো যেতে হচ্ছে, এই জন্য একটা আগে সময় নিয়ে আপনাদের কাছে দুটো কথা বলার সুযোগ পেয়েছি এবং এই জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সর্বোপরি আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের উপস্থিতিতে আমাদের অনুপ্রেরণা। স্যার, স্যারের জন্য একটা বিশেষ গিফট আছে আমাদের বিডিসির পক্ষ থেকে। আমি গিফট স্যারকে তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ স্যার।